উপস্থিত হয়েছি কর্কট লগ্নের 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। রাহু ও কেতু দুজনেই ছায়া গ্রহ, তাই এদের প্রভাবকে জানতে গেলে আমাদের এটা দেখতে হয় যে এরা যে ভাবে বসে সেই ভাবের অধিপতি কোথায় গিয়ে বসেছে। কর্কট লগ্নের জাতকদের জন্য কেতুকে সর্বথা কারক বলা যায় না, কারণ এখানে কেতু লগ্নেশের মিত্র নয়। কর্কট লগ্নের 12টা ঘরে কেতুর প্রভাব জানতে গেলে আমাদের এটা দেখতে হবে যে ভাবে কেতু বসেছে, যে রাশিতে বসেছে, সেই ভাব ও রাশিপতি কি অবস্থায় রয়েছে, কতটা বল তার কাছে আছে। যদি জন্মকুণ্ডলিতে বলাবলের সাথে হয় বা কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, আর কেতুর কাছেও যদি অংশবল থাকে, তাহলে কেতু কারক না হয়েও জাতককে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। জ্যোতিষশাস্ত্রে কেতুকে কুজবৎ বলা হয়, অর্থাৎ মঙ্গলের সমান ফল দেয় কেতু। আক্রমণাত্মক, তাড়াহুড়ো করা আর জাতককে প্রভাবশালী ও জবরদস্ত বানায়। পরাক্রম মঙ্গলের সমানই করায়। নিজের দশা অন্তর্দশায় মঙ্গলের সমানই চোট, আঘাত, দুর্ঘটনার ঘটনা কেতু করায়। কুণ্ডলিতে কেতু যদি স্বতন্ত্র প্রভাব দেয়, অংশবলের সাথে ভালো স্থিতিতে হয়, তাহলে উচ্চতার শিখরে পৌঁছে দেয়। রাহুর মতো কেতুও উল্টো চলে। অংশের যে গণনা হয় 0 থেকে 30 অংশ অবধি হয় সকল গ্রহদের ক্ষেত্রে। রাহু ও কেতু যেহেতু উল্টো চলে, অর্থাৎ এরা বক্রী চলে, তাই এদের অংশের গণনা 30 থেকে 0 অংশ অবধি আসে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কর্কট লগ্নের মানুষরা ভাবুক, ভাবনা প্রধান হয়। এই লগ্নের অধিপতি হয় চন্দ্রমা। চন্দ্রমা কোমল হয়, কল্পনাশীল হয়, তাই এই লগ্নের মানুষ নিঃসন্দেহে কোমল হয়, ভাবুক হয়, ভাবনা প্রধান হয়। রাগ তো এদেরও আসে, কিন্তু এরা রাগকে নিজের মধ্যে নিজেই রাখে, বহিঃপ্রকাশ করে না। কর্কের যা স্বভাব, হয় কারুর হাত ধরে নিলে যদি হাত ভেঙেও যায় তাও হাত ছাড়ে না। অর্থাৎ বলার অর্থ হচ্ছে, কর্কট লগ্নের মানুষ যার সাথে প্রেম করে তাদের প্রেম এরকম হয় যে হাত ভেঙে গেলেও হাত ছাড়ে না। এরকম স্বভাব এদের মধ্যে দেখা যায়। এবার জেনে নেওয়া যাক কর্কট লগ্নের 12টা ঘরে বসে কেতু কেমন প্রভাব দেবে। কর্কট লগ্নের প্রথম ঘরে বসে কেতু কেমন প্রভাব দেবে। লগ্নতে এসে কেতু বসলে জাতকের ব্যক্তিত্বকে ভ্রমিত করবে। জাতকের একাগ্রচিত্ত হবে না। অব্যবস্থিত জীবন জাতকের ক্ষেত্রে দেখা যাবে। কিন্তু যদি জাতকের ব্যক্তিত্বের অধিপতি বলী অবস্থায় হয়, অর্থাৎ চন্দ্রমা যদি বলী হয়, সেক্ষেত্রে জাতকের ব্যক্তিত্ব ভ্রমিত তো থাকবে, কিন্তু পরিমাণে অনেক কম। সেক্ষেত্রে জাতক যে সিদ্ধান্ত নেবে তা সুব্যবস্থিত সিদ্ধান্ত হবে। কেতু যদি স্বগৃহী গ্রহের সাথে হয়, তাহলে সেই গ্রহের বলকে বাড়িয়ে দেয়। লগ্নে কেতু হলে আর চন্দ্রমাও যদি লগ্নে হয়, তাহলে জাতক যেখানে অনেক বেশি পরিমাণে ভাবুক, ভাবনা প্রধান, কল্পনাশীল হবে, কিছু কিছু ক্ষেত্রে আলস্যও থাকবে জাতকের মধ্যে। এবার কেতু চন্দ্রমার সঙ্গে বসে এই প্রভাবগুলোকে আরও বাড়িয়ে দেবে। জাতককে ভ্রমিত করবে, আলস্য বানাবে, কল্পনাশীল বানাবে, ভাবনাতে বয়ে যাওয়া ব্যক্তি বানাবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, ফলে সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা তৈরি করবে। লগ্নেশের মিত্র না হওয়ার কারণে কেতুর প্রভাব শ্রেষ্ঠ পাওয়া যাচ্ছে না। কেতু ছায়া গ্রহ। লগ্নেশের সাথে যদি বসে বা গুরু বা শুক্রর মতো শুভ গ্রহের দৃষ্টি যদি কেতুর উপর পড়ে, তাহলে ছায়া গ্রহ কেতু তাদের শুভত্ব গ্রহণ করবে, আর জ্ঞান আর শিক্ষার ক্ষেত্রে কোনো বড় সমস্যা আসবে না। হ্যাঁ, যদিও জাতক শিক্ষাকালীন সময় কিছুটা ভ্রমিত থাকবে, কিন্তু নিজের শিক্ষা পূর্ণ করবে। সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে দাম্পত্য জীবনে সমস্যা আসবে। সমস্যা আসার কারণ হচ্ছে সপ্তমে রাহু থাকবে। বাস্তবে রাহু সমস্যা তৈরি করবে। কেতুর এখানে ভূমিকা নেই। কেতু দাম্পত্য জীবনকে খারাপ করবে না, বরং দাম্পত্য জীবনকে বাঁচাবার কাজ করবে।
যদি লগ্নেশের সাথে হয় বা শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত হয় তাহলে দাম্পত্যকে বাঁচাবার কাজ করবে। সপ্তমে রাহু থাকার কারণে দাম্পত্য জীবনে মতভেদ, কলহ, উদাসীনতা সমস্যা তৈরি করবে। কেতু যদি শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত হয়, বলি হয়, তাহলে দাম্পত্যকে বাঁচাবে। কিন্তু যদি কেতুও কমজোর হয়, পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত হয়, তাহলে রাহুর বলকে আরও বাড়িয়ে দাম্পত্যকে কমজোরি করবে। কেতুর দৃষ্টি রাহুর উপর পড়ার ফলে রাহুর বল আরও বৃদ্ধি পাবে, ফলস্বরূপ জাতকের ব্যক্তিত্ব কমজোর হবে, দাম্পত্য কমজোর হবে। কেতুর নবম দৃষ্টি নবম ঘরে পড়বে। এখানে নবম ঘর মীন রাশি। কেতু মীন রাশিকে নিজের রাশি মানে। কেতু বলাবলের সাথে হলে, শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত হলে ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে জাতকের ভাগ্যকে বৃদ্ধি করাবে, জাতককে ধার্মিক বানাবে, জাতক উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, পিতার সম্পূর্ণ সুখ জাতক প্রাপ্ত করবে। কর্কট লগ্নের দ্বিতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? ধন ভাবে কেতুকে কারক বলা হয়। অতি বিশিষ্ট কারক হয় এখানে, কারণ ধন ভাবে বসা কেতুর দৃষ্টি অষ্টম ঘরে হয়, ফলে আকস্মিক ধন লাভ করায়। কুণ্ডলিতে যতগুলো ধন ভাব হয়, অর্থাৎ দ্বিতীয় ভাব, একাদশ ভাব বা লাভ ভাব, নবম ভাব ও পঞ্চম ভাব, এই ভাবগুলোর সাথে যদি কেতুর সম্বন্ধ হয় তাহলে আকস্মিক ধন লাভ করিয়ে থাকে। বিশেষ রূপে দ্বিতীয় ও অষ্টম ঘরে কেতুকে অতি বিশিষ্ট কারক বলা হয়। এই অবস্থায় জাতককে আকস্মিক ধনলাভ করিয়ে থাকে। কেতু এখানে সূর্যের রাশিতে বসেছে। সূর্যকে কেতু মিত্র মানে না, আর এখানে বসে জাতকের আত্মীয় স্বজনের সঙ্গে ভ্রমের স্থিতি তৈরি করবে। জাতকের বাণী তো হবে অদ্ভুত, বলার ক্ষমতা ভালো হবে, কিন্তু সূর্যের রাশিতে বসেছে আর অষ্টম থেকে রাহুর দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে, ফলে জাতকের বাণীকে কঠোর বানাবে। কিন্তু যদি এই কেতুর উপর শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে জাতকের বাণী সবাকে সম্মোহিত করবে। সেই ক্ষেত্রে কেতু ভালো ফল দেবে। রাজার ঘরে বসে যে কোনো গ্রহই খারাপ ফল প্রদান করতে পারে না, কারণ রাজার ঘরে গিয়ে কেউ ভুল করতে পারে না। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে স্বাস্থ্যর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করবে। ভ্রম উৎপন্ন করা রোগ জাতককে প্রদান করবে। সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে, যা আকস্মিক ধনলাভের জন্য শ্রেষ্ঠ, কিন্তু স্বাস্থ্যের জন্য সমস্যা আর নিজের দশা অন্তর্দশায় চোট, আঘাত, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে, পশুর দ্বারা আক্রান্ত হওয়া ইত্যাদি করিয়ে থাকে। কেতুর নবম দৃষ্টি দশম ঘরে পড়বে। দশম ঘরে এখানে মঙ্গলের রাশিতে দৃষ্টি পড়বে, ফলে কার্যক্ষেত্রে আপ ডাউন স্থিতি তৈরি করবে। মতভেদ, উচ্চ আধিকারিকদের সাথে বিতর্ক, সমস্যা আর ট্রান্সফার ইত্যাদির ক্ষেত্রেও বিনা মতলবের সমস্যা জাতকের হবে। কিন্তু সূর্যের কাছে যদি বলাবল ভালো থাকে তাহলে এই সমস্যাগুলো কম পরিমাণে হবে। কর্কট লগ্নের তৃতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? পরাক্রম ঘরে কেতু বসলে কন্যা রাশিতে অর্থাৎ বুধের রাশিতে বসবে। কেতু মিত্রতা রাখে বুধের সাথে। যদি বুধ কুণ্ডলিতে বলাবলের সাথে হয় তাহলে জাতককে পরাক্রম থেকে সহযোগিতা প্রাপ্ত করাবে। পঞ্চম দৃষ্টি দাম্পত্যর ঘরে দিয়ে দাম্পত্যর সুখকে বৃদ্ধি করাবে। সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে দিয়ে ভাগ্যর সুখে বৃদ্ধি ঘটাবে। আর নবম দৃষ্টি লাভ ঘরে দিয়ে সর্বদা লাভের ক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে। কেতু তৃতীয় ঘরে হলে রাহু নবম ঘরে হবে। রাহু ভাগ্যভাবে বসে নিজেকে নিজে বলি বানাবে, যদিও ভাগ্যকে কমজোর করবে। কেতু বসেছে বুধের রাশিতে, আর বুধ বলি হলে জাতক পরাক্রমী হবে। কেতু ভ্রম উৎপন্ন করেও জাতককে দিয়ে পরাক্রম খুব করাবে। আর একটা কথা তো সবসময় সঠিকই হয় যে আপনি যদি মেহনত করেন, পরাক্রম করেন, তাহলে আপনার মেহনত বা পরাক্রম সবসময় ব্যর্থ যাবে, এটা হতেই পারে না। সেই অবস্থায় জাতক নিজের পরাক্রমের দ্বারা, নিজের মেহনতের দ্বারা জীবনে সফলতা প্রাপ্ত করে, দাম্পত্য সুখ প্রাপ্ত করে, ভাগ্যর সুখ আর লাভও জাতকের জীবনকালে হতে থাকে। এরকম জাতকের বড় ভাই বোনের সুখ, ছোট ভাই বোনের সুখ, দেশ বিদেশ থেকে ধন আগমন হতে থাকে। বুধ যদি কমজোর হয় তাহলে যে ভালোগুলো আমি বললাম তাতে কিছুটা কমতি এসে যাবে, কিন্তু যদি বুধের কাছে বলাবল থাকে তাহলে জাতকের হিতে রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে। কর্কট লগ্নের চতুর্থ ঘরে বসে কেতু কেমন ফল দেবে?
এখানে কেতু এসে বসলে শুক্রের রাশিতে এসে বসবে। এখানে বসে কেতু খারাপ ফল দেবে না, কারণ এক্ষেত্রে রাহু তখন দশম ঘরে থাকবে। দশমের রাহু জাতককে রাজনীতিজ্ঞ বানাবে, সমাজে পূজনীয় বানাবে। সেই অবস্থায় এখানে বসা কেতু ক্ষতি করবে না, কিন্তু রাহুর যে দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে তার ফলে দাম্পত্য জীবনে কলহ ও উদাসীনতা তৈরি করবে। কিন্তু শুক্র যদি বলি অবস্থায় হয় অথবা কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি চতুর্থ ঘরে পড়ে, তাহলে রাহুর জন্য যে পীড়া উৎপন্ন হবে চতুর্থ ঘরে, অর্থাৎ মায়ের স্বাস্থ্য কমজোর, মায়ের হাড়ের সমস্যা, ঘরে কলহ, অবসাদের বাতাবরণ, এগুলো থেকে কেতু বাঁচাবার কাজ করবে। জাতক জীবনকালে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রাপ্ত করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে আকস্মিক ধন লাভ করাবে। যদিও নিজের দশা অন্তর্দশায় চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে, কিন্তু শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত হলে কোনো ক্ষতি নেই, বরং নিজের দশা অন্তর্দশায় জাতকের মধ্যে আধ্যাত্মিক ভাবনা উৎপন্ন করবে। কারণ কেতু মোক্ষর কারক। কেতুর সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়বে, কর্মক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি তৈরি করবে। জাতক যেহেতু যোগারু প্রবৃত্তির হবে, জাতকের পরিচিতি অনেক উপরতলার মানুষের সাথে হবে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে রাহু বসবে, তাই ফলস্বরূপ জাতকের জোগাড় করার ক্ষমতা, উচ্চতর মানুষের সাথে যোগাযোগ, এগুলোতে কেতু সাপোর্ট করবে, ফলে কর্মক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে। নবম দৃষ্টি ব্যয় ঘরে পড়বে, ফলে জাতক দেশ বিদেশের যাত্রা করবে, বিদেশে গিয়ে বসবাস করতে পারে, বিদেশ থেকে ধন উপার্জন করার রাস্তা তৈরি করবে, অর্থাৎ এক কথায় শ্রেষ্ঠ। কর্কট লগ্নের পঞ্চম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে কেতু বসলে মঙ্গলের রাশিতে বসবে। এটা কেতুর মিত্র রাশি নয়। এই লগ্নে সর্বদা কারক হয় না কেতু, কিন্তু কেন্দ্র আর ত্রিকোণে, বিশেষ রূপে ত্রিকোণে পাপ গ্রহ বসে সেই ভাবকে কমজোর করে, কিন্তু নিজেকে শুভ ফল প্রদাতা বানায়। আর যদি শুভ গ্রহ হয় তাহলে আরও শুভ ফল প্রদাতা হয়ে যায়, ভালো রেজাল্ট দেয়। কেতু এখানে মঙ্গলের রাশিতে বসেছে, আর মঙ্গল যদি বলি হয় তো কেতু এখানে বসে ভালো ফল প্রদান করবে। মঙ্গল বলি হলে জাতককে জ্ঞান, সন্তান, সব সুখ প্রাপ্ত করাবে, জাতককে বুদ্ধিমান, নীতিবান ও বিদ্বান বানাবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি ভাগ্য ঘরে পড়বে, যা উচ্চশিক্ষার ঘর, ফলে জাতকের শিক্ষা খুবই উচ্চমানের হবে। জাতক ধার্মিক প্রবৃত্তির হবে, ধর্মকে মেনে চলবে, পিতার সুখ প্রাপ্ত করবে। সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়বে, ফলে লাভের দৃষ্টিকোণ থেকে খুবই শ্রেষ্ঠ। নবম দৃষ্টি লগ্নতে পড়ার ফলে জাতকের ব্যক্তিত্বকে খুবই সুন্দর বানাবে। একটু ভালো করে বুঝে নিতে হবে, না হলে আপনার কুণ্ডলিতে কেতু পঞ্চমে বসেছে আর আপনাকে কষ্ট প্রদান করছে, আর আমি বলছি ভালো ফল পাবেন। তাই প্রথমে দেখতে হবে যে কেতু কত অংশে রয়েছে। এর সাথে এটাও দেখতে হবে যে কেতু মঙ্গলের রাশিতে বসেছে, তো মঙ্গল কুণ্ডলিতে কোথায় বসেছে। পঞ্চমে কেতুর উপর কি কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে? যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে আমি যে ভালো ফল পাওয়ার কথা বললাম তা সম্পূর্ণরূপে প্রাপ্ত করবেন আপনি। কিন্তু কেতু যদি কোনো পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত হয়, তাহলে আপনাকে কষ্ট প্রদান করবে। মঙ্গল বলি হলে ধন লাভের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ লাভের ঘরে এখানে রাহু থাকবে। রাহু পাপ গ্রহ, আর লাভ ভাবে বসে রাহু লাভের সব রাস্তা খুলে দেবে জাতকের জন্য। কেতুর দৃষ্টি উচ্চশিক্ষার ঘরে পড়ার ফলে জ্ঞানের ক্ষেত্রে জবরদস্ত লাভের কথা তো বললাম, আর লগ্নর উপর দৃষ্টি পড়ার ফলে যখন অর্থ আপনার কাছে থাকবে তখন ব্যক্তিত্ব তো ভালো অবশ্যই হবে। অর্থাৎ মঙ্গল বলি হলে আর কেতুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি হলে আপনার জন্য অতি শ্রেষ্ঠ ফল প্রদাতা হবে এই কেতু। কিন্তু যদি মঙ্গল কমজোর হয়, কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি না পড়ে কেতুর উপর, তাহলে সন্তান সুখে কমতি, ভাগ্য ঘরে দৃষ্টির ফলে ভাগ্যর স্বাদ সম্পূর্ণরূপে প্রাপ্ত হবে না, পিতার সুখে কমতি করবে, লাভের ঘরের দৃষ্টির ফলে লাভে কমতি, লাভ হাতে আস্তে আস্তে এলো না, এরকম স্থিতি হবে। আর ব্যক্তিত্বের উপর দৃষ্টি পড়ার ফলে জাতকের ব্যক্তিত্বে সর্বদা ভ্রমের স্থিতি উৎপন্ন করবে। কর্কট লগ্নের ষষ্ঠ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে কেতু বসলে গুরুর রাশিতে বসবে। ষষ্ঠ ঘরে কেতুর সাথে যদি গুরু বসে যায়
তাহলে খুবই শ্রেষ্ঠ হবে। যদিও গুরু কর্কট লগ্নে ভাগ্যেশ হয়, ভাগ্যের ষষ্ঠ ঘরে গিয়ে নিজের রাশিতেই বসবে, নিঃসন্দেহে গুরু ভাগ্যের বলকে বাড়িয়ে নেবে। কিন্তু এখানে গুরু ও কেতুর জ্যোতি যদি হয়ে যায়, তাহলে জাতক উচ্চমানের শত্রুহন্তা হবে, সমাজের উপর শাসন করা ব্যক্তি হবে, কারণ গুরুর বলকে কেতু আরও বাড়িয়ে দেবে। গুরু যদি এখানে না বসে, তাহলে দেখতে হবে যে গুরু কোথায় বসেছে। গুরু যদি বলবান অবস্থায় হয়, তাহলে এই কেতু আপনাকে বিশেষ কষ্ট দেবে না। কেতুর নিজস্ব একটা স্বভাব আছে, ভ্রম তৈরি করা। তো কেতু ভ্রম তৈরি করবে আপনার স্বাস্থ্যতে। স্বাস্থ্য এই ভালো তো এই খারাপ, এরকম স্থিতি তৈরি করবে। যখনই কেতুর সম্বন্ধ ষষ্ঠ অথবা অষ্টমের সাথে হবে, তখন আপনি বলবেন যে আপনার রোগ আছে, কিন্তু ডাক্তার বলবে যে আপনার কোনো রোগ নেই, অর্থাৎ ভ্রম তৈরি করা। জ্যোতিষশাস্ত্রে ভূত প্রেত, তন্ত্র মন্ত্র, জাদু টোনা এসবের জন্য রাহু ও কেতুকেই জানা যায়। কেতু ষষ্ঠে বসলে রাহু দ্বাদশে বসবে, ফলে এটা কারাগার যোগ তৈরি করবে। তো রাহু দ্বাদশে বসে কারাগার যোগ তৈরি করলে আর কুণ্ডলিতে কেতু যদি কমজোর হয়ে যায়, কেতু কিভাবে কমজোর হবে? কেতু কমজোর হবে গুরু কমজোর হলে। সেক্ষেত্রে রাহুর দ্বারা যে উৎপাত তৈরি হবে, বলার অর্থ হচ্ছে কেউ তো এমনি এমনি জেলে যায় না, তার জন্য কিছু না কিছু ভুল তো অবশ্যই করে। রাহু দ্বারা যে উৎপাত তৈরি হবে, তা থেকে কেতু রক্ষা করবে, যদি এই কেতুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে। তো এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি কর্মস্থানে পড়বে। কেতু যদি বলবান অবস্থায় হয়, তাহলে কার্যক্ষেত্রে একটা চাকরি গেলে আর একটা চাকরি চলে আসবে, পদোন্নতি হবে, মনের মতো চাকরি পাবেন আপনি। কিন্তু যদি কেতু পীড়িত হয়, তাহলে কার্যক্ষেত্রে সমস্যা, উচ্চ পদাধিকারীদের সাথে মতভেদ, পিতার সাথে মতভেদ, পিতার সাথে বিনা মতলবের ঝামেলা তৈরি হবে। সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার ফলে বিনা মতলবের ঝামেলায় জড়িয়ে পড়বেন, কোর্ট কাছারির চক্কর হবে। আর নবম দৃষ্টি ধনভাবে পড়লে ধন সঞ্চয় হবে না। তাই দেখে নিতে হবে গুরুর স্থিতিকে ও কেতুর উপর কোনো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা। কর্কট লগ্নের সপ্তম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? সপ্তম ঘর দাম্পত্যর ঘর। এখানে কেতু শনির রাশিতে বসবে, পাপ গ্রহের রাশিতে বসেছে। পাপ গ্রহের রাশিতে বসে পাপ প্রভাব দেবে। সপ্তম ঘরে বসে দাম্পত্য জীবনে আপ ডাউন স্থিতি উৎপন্ন করবে। প্রথমে তো বিবাহ হওয়াতে সমস্যা, বারবার বিবাহর কথা হয়েও বিবাহ কেটে যাবে, এরকম স্থিতি উৎপন্ন করবে। এরপরে বিবাহ হলেও বিবাহিত জীবনে মতভেদ ও সমস্যা তৈরি হবে। শনি কোথায় বসেছে এটা দেখতে হবে। শনি যদি বলি হয়, তাহলেও দাম্পত্য জীবনে সমস্যা হবে। এর একটা বড় কারণ হচ্ছে যে লগ্নে রাহু বসবে। রাহুর সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে রাহু দাম্পত্য জীবনকে খারাপ করার কাজ করবে। শনি যদি বলি অবস্থায় হয় আর সপ্তম ঘরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে দাম্পত্য জীবন খারাপ হবে না। তখন রাহুর দৃষ্টি পড়ার কারণে দাম্পত্য জীবনে মতভেদ, উদাসীনতার স্থিতি উৎপন্ন হবে, কিন্তু সম্পর্ক ভাঙবে না। কিন্তু যদি এখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি না পড়ে আর শনি যদি বলবান না হয়, দাম্পত্যর কারক শুক্রও যদি কমজোর হয়, স্ত্রীর কুণ্ডলিতে যদি গুরু কমজোর হয়, তাহলে দাম্পত্য জীবন ভেঙে যাবে। কেতুর পঞ্চম দৃষ্টি লাভ ঘরে পড়বে। শনি যদি বলি হয় আর কেতুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে লাভের জন্য অতি উত্তম। সপ্তম দৃষ্টি লগ্নে গিয়ে পড়বে, ফলে ব্যক্তিত্বে আপ ডাউন স্থিতি উৎপন্ন হবে এবং তা হবে রাহুর জন্য। কেতু এই ক্ষেত্রে যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। নবম দৃষ্টি পরাক্রমের ঘরে পড়বে, ফলে আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে। পরাক্রমে কোনো কমজোরি আসবে না। কিন্তু যদি শনি বলি অবস্থায় না হয় আর কোনো শুভ গ্রহের দৃষ্টি যদি কেতুর উপর না পড়ে, তাহলে কেতু সাপোর্ট দিতে পারবে না। লাভ ঘরে দৃষ্টি দিয়ে ধন লাভ করাতে পারবে না। যেখানে রাহু জাতকের ব্যক্তিত্বকে ভ্রমিত করবে, সেখানে কেতু কোনো সাপোর্ট দিতে পারবে না। জাতকের চিত্ত সর্বদা ভ্রমিত থাকবে। পরাক্রমে দৃষ্টির ফলে পরাক্রম থেকে কোনো লাভ পাওয়া যাবে না। বিনা মতলবের সমস্যা, ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ করবে। কর্কট লগ্নের অষ্টম ঘরে বসে কেতু কেমন ফল দেবে?
অষ্টম ঘরে কেতু বসলে এখানে কেতু কারক হবে। কুণ্ডলিতে অষ্টম ঘরে কেতু বসলে পেট সম্বন্ধিত সমস্যা, কিছু রোগ যা পেট সম্বন্ধিত সমস্যা থেকেই উৎপন্ন হয়, এখানে বসে নিঃসন্দেহে জাতককে আকস্মিক ধনলাভ করিয়ে থাকে। জাতকের ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করায়, জাতককে গুপ্ত রহস্যময়ী বিদ্যার জ্ঞাতা বানায়। এখানে শনির রাশিতে বসেছে, অর্থাৎ পাপ গ্রহের রাশিতে বসেছে। শনি যদি কুণ্ডলিতে বলবান অবস্থায় হয় তাহলে জাতককে গুপ্তবিদ্যার জ্ঞান দিয়ে থাকে। কুণ্ডলিতে ষষ্ঠ ও অষ্টম ঘরে কেতু হলে রোগের কথা বলেছিলাম, তার সাথে একটা ভালো জিনিস বলি। যদি এই ভাবের অধিপতি বলি হয় তাহলে জাতক শ্বশুরবাড়ির পক্ষ থেকে, জাতক মামার বাড়ির তরফ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে আকস্মিক ধনলাভ জীবনকালে করে থাকে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ব্যয়ের আধিক্য অবশ্যই করাবে। জাতকের মোক্ষর আকাঙ্ক্ষা অবশ্যই করাবে, জাতকের মোক্ষর চাহিদাও থাকবে। এর জন্য জাতক প্রয়ত্নশীল হবে। এখানে বসা কেতুর সপ্তম দৃষ্টি ধনভাবে পড়বে। শনি বলবান হলে, কেতু শুভ গ্রহের দ্বারা দৃষ্টিত হলে ধন সঞ্চয় করাবে। নবম দৃষ্টি চতুর্থ ঘরে দেবার ফলে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করাবে। কিন্তু এগুলোর জন্য শনি বলবান হওয়া আবশ্যক। শনি বলবান হলে জাতকের আয়ু বৃদ্ধি পাবে, শনি বলবান হলে জাতকের অষ্টম ভাব মজবুত হবে, আর সেই অবস্থায় এখানে বসা কেতু জাগ্রত হবে আর আকস্মিক ধন লাভ করাবে, ভালো ফল দেবে। কিন্তু শনি কমজোর হলে, কেতু পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত হলে স্বাস্থ্য কমজোর করে দেবে। নিজের দশা অন্তর্দশায় চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা, এছাড়াও কিছু না কিছু রোগ পেটজনিত সমস্যা প্রদান করবে। ব্যয়ের আধিক্য বাড়াবে, ধন সঞ্চয় হতে দেবে না, আত্মীয় স্বজনের সাথে মতভেদ করাবে, আর তার সাথে সাথে জমি বাড়ি গাড়ির সুখে কমতি করবে। কর্কট লগ্নের নবম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে বসলে কেতু মীন রাশিতে বসবে। কেতু মীন রাশিকে নিজের রাশি মানে। কেতু ভাগ্যভাবে নিজের রাশিতে বসে ভাগ্যকে সর্বদা বলবান বানাবে। মীন রাশি গুরুর সাধারণ রাশি, আর গুরু যদি বলবান হয় তাহলে নিঃসন্দেহে ভাগ্যভাবস্থ কেতু সর্বদা আপনার জন্য শ্রেষ্ঠ ফলদায়ী হবে। যদি এই কেতু অংশ বলে বলি হয় তাহলে নিজের দশা ও অন্তর্দশায় আপনাকে সফলতা প্রদান করবে, আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। এখানে রাহু তৃতীয় ঘরে হবে, অর্থাৎ পরাক্রমের ঘরে। রাহু কন্যা রাশিতে হবে, রাহু পরাক্রম ঘরে কারক হয়ে যাবে। রাহু এখানে কারক হলে আর কেতু ভাগ্যভাবে নিজের রাশিতে বসবে, ফলে জাতক পরাক্রমী হবে। আর কেতু এখানে বসে ভাগ্যকে বৃদ্ধি করাবে, ফলে নবমস্ত কেতু শ্রেষ্ঠ ফল প্রদানকারী হবে। পঞ্চম দৃষ্টি কেতু লগ্নতে দিয়ে জাতকের ব্যক্তিত্বকে ভদ্র বানাবে, সমাজে আপনাকে পূজনীয় বানাবে। এখানে বসা কেতুর সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, ফলে এখানে ছোট ভাই বোনের সাথে যে সম্বন্ধ খারাপ হচ্ছিল সেটাকে কেতু কম করার কাজ করবে। মতভেদের স্থিতি থেকে বাঁচাবার কাজ করবে কেতু। নবম দৃষ্টি জ্ঞান ও সন্তানের ঘরে পড়বে, ফলে জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। সন্তান দেবে, জ্ঞানও দেবে, অর্থাৎ শ্রেষ্ঠ ফল। গুরু যদি বলি হয় আর নবম ঘরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে এখানে কেতু আপনাকে সব থেকে ভালো ফল প্রদান করবে। কর্কট লগ্নের দশম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? কর্মস্থানে এসে কেতু বসলে মঙ্গলের রাশিতে বসবে। কেতু দশম ঘরে থাকলে রাহু চতুর্থ ঘরে হবে। চতুর্থের রাহু ঘরে কলহের বাতাবরণ সৃষ্টি করবে, ঝামেলার বাতাবরণ তৈরি করবে। আর কেতুও হচ্ছে ভ্রম, আকস্মিকতার কারক। এবার জাতক যদি ঘরেই সমস্যায় থাকে তাহলে কাজ কি করবে? কর্মস্থলে চাকরি ক্ষেত্রে সর্বদা বিবাদে থাকবে, সমস্যায় থাকবে। ভালো কাজ করার পরও ক্রেডিট পাবে না, অর্থাৎ কোথাও না কোথাও সবসময় সমস্যা থাকবে। আসলে সমস্যা রাহু উৎপন্ন করবে, কিন্তু যদি মঙ্গল দশম ঘরে বসে যায় তাহলে জাতকের জন্য জবরদস্ত ফল প্রদান করবে। কার্যক্ষেত্রে তীব্রতার সাথে উপরে তুলবে, অর্থাৎ উন্নতি করাবে। মঙ্গলের বলকে কেতু বাড়িয়ে দেবে। কেতুকে কুজবৎ বলা হয়, অর্থাৎ কেতু মঙ্গলের সমানই ফল দেয়, তাই মঙ্গলের বলকে আরও বাড়িয়ে দেবে। যদিও জাতকের মধ্যে একটা তাড়াহুড়ো স্বভাব কাজ করবে, তাড়াহুড়োতেই কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে,
কিন্তু দশমস্ত মঙ্গল দশম ঘরে দিকবলি হবে, আর দিকবলি মঙ্গলের সাথে বসা কেতু মঙ্গলের বলকে বলবান বানাবে, আর সেই অবস্থায় এখানে বসা কেতু জবরদস্ত লাভ প্রদান করবে। যদি মঙ্গল সাথে হয় তাহলে, মঙ্গল যদি সাথে না হয় অথবা মঙ্গল যদি বলবান না হয় কুণ্ডলিতে, তাহলে দশম ঘরেও সমস্যা হবে আর চতুর্থ ঘরেও সমস্যা হবে। লাগাতার চাকরিতে সমস্যা, একটা চাকরি চলে গেলে অন্য চাকরি পেতে সমস্যা হবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি ধনভাবে পড়বে, ধন সঞ্চয়নে কেতু কোনো সহযোগিতা করতে পারবে না। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে দিয়ে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করাতে পারবে না। আর নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে দিয়ে রোগ ঋণ শত্রুকে নিয়ে সমস্যা দেবে। মঙ্গল যদি বলবান হয় অথবা দশম ঘরে কেতুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে এই কেতু আপনাকে সর্বদা সমস্ত ক্ষেত্রে লাভ প্রদান করবে, কার্যক্ষেত্রে আপনার উত্থান করাবে। কর্কট লগ্নের একাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? লাভ ঘরে বসে কেতু খুব শ্রেষ্ঠ ফল প্রদান করতে পারবে না। এখানে কেতু শুক্রের রাশিতে বসবে। কেতু একাদশ ঘরে হলে রাহু পঞ্চম ঘরে হবে। রাহু পঞ্চম ঘরে বসে নিজেকে বলবান করবে আর এই ভাবকে কমজোর করবে। দুটো অবস্থাতেই যদি জাতকের কাছে জ্ঞান থাকে, বুদ্ধিমত্তা থাকে, জাতকের কাছে ধনও আসবে, কিন্তু সন্তান ইত্যাদি ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রেও কিছু সমস্যা জাতকের সাথে হবে। কিছু ঋষির মতে রাহু বৃশ্চিক রাশিতে নীচ হয়, আর এখানে রাহু পঞ্চম ঘরে বৃশ্চিক রাশিতে বসেছে। সেই অবস্থায় এখানে সমস্যা, কষ্ট থাকবে। লাভ ঘরে কেতু বসলে যদি শুক্র বলি হয়, তাহলে সেই অবস্থায় এই কেতুর উপর শুভ গ্রহ যেমন গুরু অথবা শুক্রের দৃষ্টি পড়ে, তাহলে অনেকাংশে ধন লাভ হবে। যদিও ধন লাভের ক্ষেত্রে আকস্মিকতা দেখা যাবে, একই রকম ধনের আগমন হবে না, কিন্তু আকস্মিক ধন লাভের ক্ষেত্রে জাতক ভাগ্যবান হবে। লটারি, সাট্টা, জুয়া ইত্যাদি থেকে জাতক মাঝে মধ্যেই অর্থ লাভ করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি পরাক্রমের ঘরে পড়বে, ফলে জাতকের পরাক্রমকে বৃদ্ধি করাবে। সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে দিয়ে জ্ঞান ও সন্তানের ক্ষেত্রে লাভ করাবে, আর নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়বে, ফলে দাম্পত্য সুখে বৃদ্ধি করাবে। কখন? যখন কেতুর উপর শুভ গ্রহের দৃষ্টি পড়বে তখন, অর্থাৎ গুরু অথবা শুক্রের দৃষ্টি যদি এই কেতুর উপর পড়ে, অথবা শুক্র যদি কুণ্ডলিতে বলবান অবস্থায় হয় তখন। কর্কট লগ্নের দ্বাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? দ্বাদশ ঘরে কেতু বসলে মোক্ষের কারক মোক্ষের ঘরে গিয়ে বসবে। মিথুন রাশি বুধের রাশিতে বসবে এখানে, যা অত্যন্ত শ্রেষ্ঠ যদি বুধ কুণ্ডলিতে বলি অবস্থায় হয়। তো বুধ যদি বলবান হয় অথবা দ্বাদশ ঘরে কেতুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে জাতক মোক্ষপ্রাপ্তির কল্পনা করতে পারবে। আর যদি গুরু এখানে বসে যায় তাহলে আরও বলাবলের সাথে হবে, কিন্তু এখানে সর্বদা শ্রেষ্ঠ বলা যাবে না, কারণ রাহু ষষ্ঠ ঘরে থাকবে। রাহু জাতককে ঝগড়াটে স্বভাবের বানাবে, বিনা মতলবের শত্রু বানাবে, কারণে অকারণে জাতকের শত্রু তৈরি হবে। ফলে দ্বাদশে বসা কেতু চেয়েও বিশেষ সহযোগিতা করতে পারবে না। সেক্ষেত্রে কেতু এই সমস্যা নিবারণের ক্ষেত্রে চাইলেও বিশেষ সহযোগিতা করতে পারবে না। জাতক যদি আধ্যাত্মিক প্রকৃতির হয়ে যায়, কারণ কর্কট লগ্নের ব্যক্তিরা কল্পনাশীল ও ভাবুক প্রকৃতির হয়, তো জাতক আধ্যাত্মিক প্রকৃতির হলে জীবনে এই সমস্যাগুলো ক্ষতি করতে পারবে না। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি জমি বাড়ি গাড়ির ঘরে পড়বে, অর্থাৎ সুখের ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে রোগ ঋণ শত্রু থেকে বাঁচাবে। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রক্ষা করবে। কিন্তু যদি কেতু নিজেই পীড়িত অবস্থায় হয়, কমজোর হয়, অংশ বলে কমজোর হয়, বা বুধ যদি কুণ্ডলিতে কমজোর হয়, তাহলে সেই অবস্থায় জমি বাড়ি গাড়ির সুখে কমতি, রোগ ঋণ শত্রু থেকে সমস্যা আর স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা জাতককে জীবনকালে ঝেলতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।